আজকের রেসিপি সর্ষে পটল। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে। আর পটল দিয়ে এটা আজকে করব আমি সর্ষে পটল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক সর্ষে পটলের রেসিপি। তো সর্বপ্রথম আমি পটলগুলোকে নিয়ে কেটে নিয়েছিলাম সুন্দর করে ছুলে নিতে হবে সুন্দর করে। তারপরে দুভাগ না করলেও হবে, তোমরা যদি চাও পটলগুলোকে দুভাগ করবে না, একদম গোটা গোটা রাখতে, তাহলে সেটাও রাখতে পারো, ওটা অপশনাল। যদি তোমরা যেইভাবে খুশি সেভাবে কাটতে পারো, সেটা কোনো তফাৎ নেই। আমি এইভাবে করে কেটে নিয়েছি, আমার এইভাবে ভালো লাগে, তাই যার যেমন পছন্দ সে সেইভাবে কাটতে পারো, কোনো অসুবিধা নেই। তো সর্বপ্রথম আমি ওগুলোকে কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এখন গরম করে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো আর এগুলো সুন্দর করে ভেজে নেবো। আর ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা কথা বলি তোমাদের, চলো একটা গল্প। আমার ছেলে এত দুষ্টু হয়েছে, কিচ্ছু বলার নেই। ওই দিন গ্রিল থেকে ঠাস করে পড়ে গিয়ে তার অনেকটা চোট লেগেছে। তার জন্য অনেক 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 মানে টেনশনের মধ্যে থাকি, তাই ভিডিও তেমন দেওয়া হয় না। আর মানে ওর চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যায়, ওর যদি কিছু হয়। আর হ্যাঁ, একটা বাচ্চার কিছু হলে একজন মায়ের কী অবস্থা হয় সেটা যারা মা তারাই জানবে, তার থেকে আর কেউ জানবে না। সেটা একজন মা ছাড়া কেউ বোঝে না, সে বাবাই হোক বা দিদাই হোক বা ঠাম্মিই হোক, তারা যেটুকুনো না কষ্ট পায় তার থেকে বেশি তার মায়েরাই কষ্ট পায়। আজকে বুঝতে পারলাম যে আমার যখন জ্বর হতো আমার মা কেন রাত জেগে থাকতো, কেন আমার পাশে সে শুয়ে থাকতো, কেন সব সময় আমার কাছে থাকতো। কারণ মার মনের মধ্যেই তো শান্তি ছিল না। যদি বাচ্চার কিছু হয় মায়ের মনে একদমই শান্তি থাকে না, সেটা আমি এখন নিজে মা হয়ে বুঝতে পারছি। তো পটলগুলো দেখো গল্পতে আমার ভাজা হয়ে গেছে, দুপাশ আমি সুন্দর করে ভেজে নেব। আর এখানে এক পাশ তো ভাজা হয়েই গেছে, আর এক পাশ আমি উল্টে দিয়েছি। এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে তুলে নিতে হবে। আর তুলে নেওয়ার পরে তোমরা যদি ফোড়নে কিছু না দাও তাও হবে, আর যদি চাও যে ফোড়নে দিতে, আমি ফোড়ন দেবো, গোটা জিরে দেবো ফোড়ন। তোমরা যদি না দিতে চাও তাহলে নাও দিতে পারো, কেউ কেউ আছে যে জিরে নাও পছন্দ করতে পারে, তো তার জন্য সেটা অপশনাল। যদি তোমরা জিরে দিতে চাও দিতে পারো, না দিতে চাইলে নাও দিতে পারো। তো আমি ভেজে দেখো এগুলোকে তুলে নিয়েছি। তো এবার তেল দিয়ে দেবো আর একটু কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। এবার গোটা জিরেগুলো যখন সুন্দর করে পুড়ে যাবে, আর হ্যাঁ, জিরে আমি বারবার বলি জিরে যেন পুড়ে যায়, না পুড়লে এগুলো কাঁচা কাঁচা একটা গন্ধ করে, ঠিক আছে জিরেগুলো। তো সর্বপ্রথম তো ওগুলোকে আমি দিয়ে দিয়েছি। যখন জিরে দিয়ে দেবো তখনই ভেজে রাখা পটলগুলো নেড়ে চেড়ে দিয়ে দেবো। তারপরে এখানে আমি মশলাটা করে নেব, যেগুলো আমার মশলা লাগবে। তো নিয়ে নিয়েছি সর্ষে, হলুদ, লঙ্কা, আর নিয়েছি একটুখানি লবণ। আর এগুলোকে একটু জল দিয়ে সেদ্ধ করব 5 থেকে 7 মিনিট, তার বেশি না। 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে পটলটা, কারণ ভাজা আছে এমনিতেই, এগুলো হয়ে গেছে। পটল ভাজলেই তো সেদ্ধ হয়ে যায়, তাই জল দিয়ে 5 মিনিটও লাগে না, মানে 3-4 মিনিটের মতো রেখে দেবো। আর জলটা যখন শুকিয়ে আসবে তখন এগুলোকে তুলে আমি এই যে গ্রেভিটা তৈরি করেছিলাম, মানে বাটাটা ছিল যে ওই যে সর্ষে আর লঙ্কার, সেগুলো দিয়ে মাখিয়ে নেব। আর হ্যাঁ, সর্ষেটা অবশ্যই নামিয়ে দেওয়ার চেষ্টা করবে, না হলে সর্ষে যদি কড়াইয়ের মধ্যে দিয়ে জাল দাও তাহলে অবশ্যই মানে সর্ষেটা মানে তেতো হয়ে যাবে, খেতে পারবে না, তেতো অবশ্যই হয়ে যাবে। তো দেখো আমার এখানে ফাইনাল হয়ে গেছে রান্নাটা। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো আশা করি কমেন্টে অবশ্যই বলবে। থ্যাংক ইউ সো মাচ।